নমস্কার, আমরা কালীগঞ্জ গভর্নমেন্ট আইটিআই প্রথম বর্ষে ইলেকট্রিশিয়ান ট্রেডের ছাত্র 2025-27 শিক্ষাবর্ষে আমরা একটি প্রজেক্ট তৈরি করেছি আমাদের বন্ধু-বান্ধব গ্রুপ এ এবং স্যারের সহযোগিতায়। এই গ্রুপটির ব্যাপারে আমরা পিপিটি প্রেজেন্টেশনের মাধ্যমে সম্পূর্ণ জানব। পিপিটি প্রেজেন্টেশন এই প্রজেক্টটাতে একটা ব্যাটারি ব্যবহার করা হয়েছে এবং ভেরিয়েবল সার্কিট এবং একটি ট্রান্সফরমার। এটি 220 ভোল্ট এসি থেকে 12 ভোল্ট ডিসি তৈরি করে এবং 12 ভোল্ট ডিসি থেকে সম্পূর্ণ ল্যাম্প এবং যে কটা বাতি আছে সব কটাই জ্বলে। তিনটে সুইচ আছে, তিনটে আলাদা আলাদা লাইট আলাদাভাবে কন্ট্রোল করা যায়। এবার আমরা দেখবো এটি কিভাবে চলে। প্রথম সুইচ যেটা হচ্ছে এর মেন ব্লু লাইটে, এই ব্লু লাইট এই সুইচটা অন করলে ব্লু লাইটটা জ্বলবে এবং আরেকটি সুইচ আছে যেটিতে জ্বলবে ভেতরে ল্যাম্পটা এবং আরেকটি সুইচ আছে যেটিতে জ্বলবে উপরে ট্রেটা। তিনটে আমরা একসাথেই জ্বালাতে পারবো এবং এর কিছু যদি কানেকশন না থাকে তাহলে ব্যাটারির মাধ্যমে এটিকে চালানো সম্ভব। এবার পিপিটি প্রেজেন্টেশনের মাধ্যমে সম্পূর্ণটা আমরা জানবো। প্রথমে আমি আছি, সেহেতু প্রথমে আমি শুরু করব। নমস্কার, আমি অর্থ দেবনাথ। আমি কালীগঞ্জ গভর্নমেন্ট আইটিআই প্রথম বর্ষে ইলেকট্রিশিয়ান ট্রেডের ছাত্র 2025-27 শিক্ষাবর্ষে। প্রথমে দেখে নিই ইন্ট্রোডাকশন। নেক্সট পিক্সেল। ইন্ট্রোডাকশন। এই ডেকোরেটিভ টেবিল ল্যাম্পটা হচ্ছে এমন একটি ডিভাইস যেটা এসি ডিসি বলতেই চলে। এখানে তিনটে সুইচ আছে এবং তিনটে আলাদাভাবে অপারেট করা যায়। এটিতে 220 ভোল্ট এসি থেকে 12 ভোল্ট ডিসি ব্যবহার করা যায়। ব্যাটারি আছে এবং এটি সম্পূর্ণ কম কস্টে বানানো এবং এটি সম্পূর্ণ রিসাইকেল মেটেরিয়ালস দিয়ে বানানো হয়েছে খুব অল্প খরচে। এখানে তিনটে সুইচ আছে যেটি তিনটে আলাদাভাবে কন্ট্রোল করা যায় এবং এটি বিভিন্ন জায়গায় ব্যবহার করা যেতে পারে। নেক্সট এটি অবজেক্টিভ হচ্ছে এটি মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের ছোটখাটো সার্কিট, ইলেকট্রিশিয়ান সার্কিট এবং ব্যাটারি এবং ডিএমএস সম্পর্কে জানতে পারবো। এটির মাধ্যমে বেসিক ইলেকট্রিক কানেকশন এবং স্মল ইলেকট্রিক কানেকশন ব্যাপারে আমরা জানতে পারবো। আর এটির অবজেক্টিভ হচ্ছে একটা ডেকোরেটিভ নাইট ল্যাম্প তৈরি করা। এবার তখন আমরা পরবর্তী পয়েন্টগুলো বলবো। নমস্কার, আমি আমাদের কলেজ ডেকোরেটিভ নাইট ল্যাম্পের প্রয়োজনীয় টুলস এবং মেটেরিয়াল সম্বন্ধে আলোচনা করব। আমি প্রথমে আমাদের কলেজের টুলসের সম্বন্ধে আলোচনা করব। আমাদের কলেজের প্রয়োজনীয় টুলসগুলির নাম হচ্ছে হ্যাকসো, নাইফ, রুলার, সোল্ডারিং আয়রন, ওয়্যার কাটার, এরপরে আমি আমাদের কলেজের প্রয়োজনীয় মেটেরিয়াল সম্বন্ধে আলোচনা করব। আমাদের কলেজের প্রয়োজনীয় মেটেরিয়ালগুলি হচ্ছে সুপার গ্লু, পিভিসি স্টিক, ওয়্যার কাটার, ট্রান্সফরমার, ব্যাটারি ম্যানেজমেন্ট, এলইডি লাইট, 12 ভোল্ট, স্ট্রিট লাইট, ডেকোরেটিভ ফেস্টিভ্যাল লাইট এবং আমাদের কলেজের পরবর্তী আলোচনা আমাদের মেম্বার সৌরভ দাস এই পরবর্তী আলোচনা করবে। এখন আমি যেটা নিয়ে আলোচনা করবো, আমার পেছনে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটা সার্কিট ডায়াগ্রাম। এটি মূলত একটা এসি উৎস, যেখান থেকে ডিসি আমরা কারেন্ট পাই, ডিসি কারেন্ট পাবো এবং সেখান থেকে আমরা একটা ব্যাটারি চার্জ দেবো এবং সেখান থেকে আমরা তিনটে লাইট চালাবো। এটা একটা সহজ মেকানিজম আমরা বলতে পারি। এটা থেকে আমরা যেটুকু বুঝতে পারছি। এরপর আমরা কিছু কম্পোনেন্ট নিয়ে কথা বলতে চাই। যেমন এখানে ইউজ করা হয়েছে কিছু কম্পোনেন্ট 12 ট্রান্সফরমার। এটা একটা স্টেপ ডাউন ট্রান্সফরমার, যেটার সাথে আমরা উচ্চ ভোল্টেজকে আমরা লো ভোল্টেজে রূপান্তর করতে পারি। এরপরে আমরা ব্যবহার করেছি ব্রিজ রেক্টিফায়ার। এটা 4টে ডায়োড দিয়ে তৈরি একটা ব্রিজ রেক্টিফায়ার, যেটার সাথে আমরা এসিকে ডিসিতে রূপান্তর করি। আর আমরা ব্যবহার করেছি ফিল্টার ক্যাপাসিটর। ফিল্টার ক্যাপাসিটর ইউজ করেছি, তার মানে হচ্ছে যে ব্রিজ রেক্টিফায়ার থেকে যে ডিসচার্জটা বার হচ্ছে সেটা মানে অনেক টাইমে ভোল্টেজটা আপ ডাউন করে। মানে একটা স্টেবিলিটি পাওয়ার জন্য এখানে একটা ফিল্টার ক্যাপাসিটর ইউজ করা হয়েছে, একটা স্টেবিলিটি দেওয়ার জন্য। তারপর একটা ব্যাটারিটা 12 ভোল্টের ডিসি ব্যাটারিটা যে সার্কিট থেকে যে ডিসি ভোল্টেজ ডিসি কারেন্ট আমরা পাচ্ছি সেখান থেকে এই ব্যাটারিটা একটা চার্জ হয়।
তারপর হচ্ছে তিনটে সুইচ আছে আর তিনটে লাইট যেটা থাকবে তিনটে সুইচ আছে তিনটে লাইট আমরা অন অফ করতে পারবো। ওই ডেকোরেটিভ ল্যাম্পটাকে তৈরি করতে এই ল্যাম্পটাকে তৈরি করতে আমরা কিছু পদ্ধতি অবলম্বন করেছি যেটা আমরা আলোচনা করব। প্রথমত হচ্ছে আমরা কিছু পিভিসি পাইপ নিয়েছি এবং সেগুলিকে আমরা কাট করেছি লম্বায় 6 ইঞ্চি করে এবং প্রস্থ বরাবর 0.4 ইঞ্চি করে আমরা কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর আমরা করেছি কি প্রপারলি ফুট দিয়ে সেগুলোকে অ্যাটাচ করেছি এবং এই স্ট্রাকচারটা আমরা তৈরি করেছি। এরপরে আমরা একটা বেস তৈরি করেছি। বেসটা তৈরি করার একটাই কারণ হচ্ছে যে এর মধ্যে যে ইলেকট্রিক্যাল কম্পোনেন্টগুলো আছে সেগুলোকে আমরা একটা জায়গা পেয়েছি বসানোর। এছাড়াও এই বেসটা যে ল্যাম্পটাকে একটা স্টেবিলিটি দিচ্ছে মানে দাঁড়িয়ে থাকার জন্য। 4 নম্বর হচ্ছে যে এরপরে আমরা কি করবো যে ইলেকট্রিক্যাল যে ওয়্যারগুলো আছে সেগুলোকে আমরা প্রপারলি একে অপরের সাথে কানেকশন করেছি অ্যাকর্ডিং টু সার্কিট ডায়াগ্রাম। তারপর হচ্ছে যে আমরা যে তিনটে সুইচ আছে তিনটে ল্যাম্প আর যে লাইটগুলো আছে সেগুলোকে আমরা প্রপারলি অ্যাটাচ করেছি। এরপর ট্রান্সফরমার এবং ব্যাটারিটাকে আমরা কানেক্ট করেছি। এরপর এখানে আমাদের এনেছি। তো এরপরে আমরা টেস্ট করে দেখে নেব সুইচ দিয়ে সুইচগুলো অন করে যে লাইটগুলো জ্বলছে। এটা হচ্ছে এর পরবর্তী আলোচনা আমাদের গ্রুপেরই সুমন মণ্ডল আপনার সঙ্গে আলোচনা করব। নমস্কার, আমি সুমন মণ্ডল। আমাদের প্রজেক্টের ডেকোরেটিভ টেবিল ল্যাম্পটি যে এইটা হবে সেটা হচ্ছে ওয়াকিং মানে হচ্ছে কার্যপূর্ণ। আমাদের এই ডেকোরেটিভ টেবিল ল্যাম্পটি মূলত 200 ভোল্ট এসিতে এবং 12 ভোল্ট ডিসি সাপ্লাই উভয় ক্ষেত্রে চলবে। এবং আমাদের এখানে একটা ট্রান্সফরমার লাগানো আছে যেটি 220 ভোল্ট এসিকে 12 ভোল্ট ডিসিতে রূপান্তরিত করে এবং এর ফলে আমাদের এই রূপান্তরিত করে যা ডিসি ল্যাম্প চালাতে এবং ব্যাটারিকে চার্জ করতে সাহায্য করে। এর ফলে কারেন্ট চলে যাওয়ার ফলেও আমাদের এই ল্যাম্পটা চলবে। এই প্রজেক্টটিতে আমরা মূলত 3টে সুইচ এবং 3টে লাইট ব্যবহার করেছি, যার মধ্যে 2টো লাইট এখানে ডিসি 12 ভোল্টে চলবে এবং এসি এবং যে লাইটটা আছে সেটা 220 ভোল্টে এসিতে ডাইরেক্টলি চলবে। তাহলে রিজন ফলো এই ডেকোরেটিভ টেবিল ল্যাম্পটি বানাতে গিয়ে আমরা সুষ্ঠুভাবে এটাকে বানিয়েছি এবং এটা পরীক্ষা নিরীক্ষা করেছি। এই ডেকোরেটিভ টেবিল ল্যাম্পটি নির্ধারিত সার্কিট অনুযায়ী ভালোভাবে চলছে এবং ট্রান্সফার এবং এই ডিসি ব্যাকআপগুলি ব্যাটারি এবং ট্রান্সফরমারের সাহায্যে ডিসিতে চলছে এবং এতে যে 220 যে ভোল্টটা আছে সেটা ডাইরেক্টলি আরেকটি বাল্বও চলতে সাহায্য করছে এবং পরিশেষে আমরা বলতে পারি যে আমাদের এই ল্যাম্পটি কারেন্ট থাকুক বা না থাকুক উভয় ক্ষেত্রে জ্বলবে। এরপরে এই বিষয়টা বললে আমাদের এই গ্রুপের একটা সদস্য জয়ন্ত সাহা। অ্যাপ্লিকেশন মানে কোথায় কোথায় ইউজ করা যাবে, যেমন হচ্ছে হোমস, হসপিটাল, তারপর হচ্ছে অফিসেস, ব্যাংক, স্কুলস, ইন্ডাস্ট্রিয়াল এরিয়াস। আচ্ছা, হচ্ছে অ্যাডভান্টেজেস ফিনান্সেস হোম অ্যাম্বিয়েন্স মানে রাতে ঘরের আলোর সুস্থতা রাখা। আচ্ছা, 2 হচ্ছে ইমপ্রুভস কমফর্ট ডিউরিং নাইট টাইম। 3 হচ্ছে প্রোভাইডস এমার্জেন্সি লাইটিং ডিউরিং পাওয়ার কাটস। 4 হচ্ছে ইজি টু মেক এন্ড মেইনটেইন এন্ড 5 লো পাওয়ার কনজাম্পশন। নমস্কার। এরপর আমাদের গ্রুপের পরবর্তী আলোচনা করবে সম্রাট ঘোষ। নমস্কার, আমি সম্রাট ঘোষ। আমি কালীগঞ্জ গভর্নমেন্ট আইটিআই কলেজের প্রথম বর্ষের ছাত্র। আমি আলোচনা করবো আমাদের প্রজেক্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি পয়েন্ট, ইন্টিগ্রেশন এবং কনক্লুশন। ইন্টিগ্রেশন
যে এই বর্তমান সময়ে ইলেকট্রিক্যাল প্রজেক্টের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ হলো সতর্কতা। যে কোনো প্রজেক্ট করার ক্ষেত্রে আমাদের অবশ্যই সতর্কতা মেনে চলা উচিত। আমাদের এই প্রজেক্ট করার ক্ষেত্রে যেসব সতর্কতাগুলো মেনে চলতে হয়েছে সেগুলো হলো প্রথমত কিপ ইলেকট্রিক্যাল পার্টস ড্রাই ফ্রম ডাস্ট অ্যান্ড ময়েশ্চার, মানে ইলেকট্রিক্যাল যে অংশগুলো মানে উপাদানগুলো আছে সেগুলোকে নোংরা এবং জলীয় বাষ্প থেকে দূরে রাখতে হবে। দ্বিতীয়ত ইউজ প্রপার ইনসুলেশন ফর অল ওয়্যার কানেকশন, মানে আমাদের যে ওয়্যারগুলো সেগুলোকে সঠিকভাবে ইনসুলেশন করা আছে কিনা সেটা অবশ্যই দেখতে হবে। তৃতীয়ত ডো নট টাচ ইলেকট্রিক্যাল পার্টস ওয়েট, মানে এটা তো সবাই জানে যে জল হচ্ছে বিদ্যুতের সুপরিবাহী, তাই আমাদের কখনোই ভিজে হাতে টাচ করা উচিত না কোনো ইলেকট্রিক্যাল উপকরণকে। চতুর্থত যে অল ওয়্যারিং কানেকশন বিফোর সুইচিং অন দ্য সাপ্লাই, মানে আমাদের প্রত্যেক ওয়্যারিং কানেকশনকে ভালো করে চেক করা উচিত যাতে সুইচ যখন অন করি তারপরে কোনো দুর্ঘটনা না ঘটে। আর 5 নম্বর এবং শেষ হচ্ছে কিপ দ্য প্রোটেক্ট ডায়েট কন্টেনার, মানে আমাদের অবশ্যই ছোট বা বাচ্চাদের থেকে এই প্রোটেক্টকে দূরে রাখতে হবে যেহেতু এটা ইলেকট্রিক্যাল প্রোটেক্ট। এর পরবর্তী হচ্ছে কনক্লুশন। আমাদের এই প্রোজেক্টটা তৈরি করার পরে আমরা যেগুলো শিখেছি বা উপসংহার যেটা বলা যায় সেটা হচ্ছে দিস প্রজেক্ট হিয়ার আন্ডারস্ট্যান্ডিং স্মল ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স ওয়্যারিং, মানে এই প্রজেক্টটা পরে আমরা শিখতে পেরেছি যে আমরা কিভাবে ইলেকট্রিক্যাল পার্টসগুলো ওয়্যারিং করতে হয়। দ্বিতীয়ত ইটস অলসো ইমপ্রুভ প্র্যাকটিক্যাল নলেজ অফ দ্য ট্রান্সফরমার সুইচ এলইডি লাইট অ্যান্ড ইলেকট্রিক্যাল সেফটি প্রিকশন, মানে এছাড়াও আমরা এই প্রজেক্টটার উপরে আমরা ট্রান্সফরমার কিভাবে কাজ করে সেটা জানতে পেরেছি, সুইচ কিভাবে কানেকশন করতে হয় সেটা জানতে পেরেছি, এলইডি লাইট কিভাবে ব্যবহার করতে হয় সেটা জানতে পেরেছি। পরিশেষে বলা যায় যে আমাদের এই প্রজেক্টটা করে আমরা পুঁথিগত বিদ্যার পাশাপাশি যে প্র্যাকটিক্যাল নলেজ বা প্র্যাকটিক্যাল স্কিল হয় সেটা আমরা যথেষ্ট উন্নত করেছি বা আমরা শিখতে পেরেছি, যেগুলো আমাদের শুধু ভবিষ্যতে আরো কাজে লাগবে। আমি আমাদের গ্রুপের সদস্যদের অনুরোধ করবো যে একটু প্রজেক্টের সম্পর্কে জানাবো বা আরো ভালো করে যাতে পুনরায় আমরা আমাদের প্রজেক্টটিকে চালিয়ে দেখাচ্ছি। ফার্স্ট সুইচে চলবে ব্লু লাইটটা এবং এলইডি স্ট্রিপ লাইটটা, সেকেন্ড সুইচে চলবে 12 ভোল্টের এলইডিটা এবং থার্ড সুইচে চলবে আমাদের ডেকোরেটিভ ট্রেটা। তিনটে আমরা একসাথে চালাতে পারবো কিংবা অফ করতে পারবো, এবং যখন কোনো ইলেকট্রিক্যাল সাপ্লাই থাকবে না তখন আমরা ব্যাটারির মাধ্যমে এটিকে চালাতে পারবো। ধন্যবাদ।